এই ষড়যন্ত্রের বীজ ব্রিটিশ স্থাপন করে গেছে। সেই ব্রিটিশের থিওরির আলোকে আজকে বাংলাদেশের 2.5 থেকে 3 লক্ষ মসজিদ এবং অধিকাংশ মসজিদের কমিটি ঠিক এই মানসিকতা নিয়ে চলতেছে। খবরদার, হুজুরদেরকে বেতন বেশি দেওয়া যাবে না, হুজুরদেরকে বেশি খাওয়ানো যাবে না, হুজুরদেরকে এস্টাবলিশ করা যাবে না, হুজুরদেরকে দাঁড়াইতে দেওয়া যাবে না, হুজুরদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যাবে না, হুজুর করে এইভাবে 900 বুঝ দিয়া কম দিয়া কোন রকম সারাইতে। আল্লাহ তাআলা হেদায়েত করেন। প্রিয় ভাইয়েরা, আমার কথা বলছিলাম দুনিয়ার হাকিকত। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, কেউ যদি দুনিয়ার হাকিকত বুঝে তাহলে সে ক্ষমতা পাইয়া, সম্পদ পাইয়া, পদ পদবি পাইয়া জালেম হবে না, স্বৈরাচার হবে না। আর বিপদ আর মুসিবতে পড়ে, অভাব অনটনে পড়ে কখনো সে ঈমান বিক্রি করবে না, কিস্তিখোর হবে না, কিস্তি দিবে না, কিস্তি নিবে না, সুদের মতো লানত এবং জঘন্য অপরাধের কাজ সে কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম 8500 বছরের ইতিহাসে যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, হাওয়ারিন, সালাফ, উম্মতের উলামায়ে কেরাম, দিনদার, ফরেজগার, মুত্তাকি, যাদের অভাব অনটন, যাদের এই দুনিয়ার আর্থিক টানাপোড়েন তোমার চেয়ে কম ছিল না, কিন্তু ওরা কখনো পেটের দায়ে কি করে নাই? সুদ খায় নাই, সুদের কারবার করে নাই, হারাম খায় নাই। আর তুমি বাস সেটাকে পেটের দায় বানাইয়া, অভাব দাঁড় করাইয়া তুমি সুদের কারবার শুরু করো, আর তুমি মনে করো এটা বললে হালাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই সমাজকে সুদের অভিশাপ থেকে হেফাজত করেন। জুলুম আর অন্যায়ের রাস্তা থেকে সমাজবাসীকে ফিরে আসবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার হাকিকত বুঝবার পরে এখন 2 নাম্বার কথা বুঝেন। দুনিয়াতে মানুষ যেই কোনো ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ লস দুইটা সমান। 5000 টাকা পুঁজি আর 5 কোটি টাকা পুঁজি, দুইটা একরকম অবস্থা। লাভও হতে পারে, লসও হতে পারে। লক্ষ্মীপুর আপনাদের এখান থেকে খুব কাছে, আমি যে এলাকার কথা বলবো, ওই এলাকার একজন লোক বাজারের তারিখে সপ্তাহে 2 দিন, ওরা চিনেননি, ওরা আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, সপ্তাহে 2 দিন বাজারের তারিখে তিনি ওরাত করে কিছু একটা বিক্রি করতেন। এটা ছিল তার পুঁজি, এটা ছিল তার ব্যবসা। বলেন, আজ থেকে 40 বছর আগে সপ্তাহে 2 দিন বাজারের তারিখে ওরাত করে বিক্রি করলে এই বেটার পুঁজি কত? বলেন পুঁজি কত? এখন তার অবস্থা কি? এখন আমার জানা মতে তার অবস্থা মান্দারি বাজার, লক্ষ্মীপুর, মাইজদি এবং ঢাকা, 4 জায়গাতে আমার জানা মতে বাড়ি আছে। আজ থেকে 40 বছর আগে যার পুঁজি কি? একটা ওড়া। ভালো করে বুঝেন, এটা দুনিয়া। আজ থেকে 40 বছর আগে যার পুঁজি হলো একটা ওড়া, এখন বর্তমানে সে 4 জায়গাতে তার বাড়ি আছে, আর শত শত কোটি টাকার ব্যবসা এখন সে নিয়ন্ত্রণ করে। আর আমার চোখের দেখা এই মান্দারি বাজারের ঘটনা, বাপে জমিন বন্ধক দিয়া এবং কিছু বিক্রি করিয়া 27 লক্ষ টাকা পুঁজি দিয়া ছেলের ব্যবসা ধরাই দিছে রমজানের 1 সপ্তাহ আগে। এবং এই ব্যবসার দোকান উদ্বোধনের দোয়া আমি করছিলাম। ভালো করে শুনেন, আমি নিজে সাক্ষী। কত লাখ টাকা দিয়া বাপে ব্যবসা ধরাইয়া দিছে? 27 লক্ষ টাকা খরচ করে বাপে তাকে ব্যবসা ধরাইয়া দিছে রমজানের 1 সপ্তাহ আগে। এবং ওই দোকান যে উদ্বোধন হয়েছে, মুনাজাতকে দিছে। এদিকে চাইলন, এ মুনাজাত আমি দিছি, আমি মুনাজাত দিছি। রমজানের 1 সপ্তাহ আগে যেই লোকটা ব্যবসা শুরু করলো বাপের দেওয়া 27 লক্ষ টাকা পুঁজি নিয়া, আজ থেকে প্রায় 11-12 বছর আগের কথা, ওই লোকটা কোরবান আসার আগে 27 লক্ষ টাকার পুঁজি ফাটটা খাই, মার্কেট আউট। এরকম ঘটনা শুধু মান্দারি বাজারে ঘটছে, আপনাদের সরকাউনিয়াতে মোটেও ঘটে না। আছে কিনা? এটার নাম দুনিয়া। কেউ মাটি হাত দিলে মাটি সোনায় পরিণত হবে, আবার কেউ সোনায় হাত দিলে সোনা, ডায়মন্ড মাটি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কেউ আছে বিদেশ গিয়া 2-4 বছরে মাশাআল্লাহ দেনা পরিশোধ করে, জায়গা জমি কিনে, দোকানপাট কিনে, বাড়িঘর করে শান শৌকতের জিন্দিগি, 5-7 বছর বিদেশ করার পরে বাকি জিন্দিগি বসে বসে খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। আবার কেউ আছে মাশাআল্লাহ জায়গা জমি বন্ধক রেখে
বিদেশ গেল, যাওয়ার পরে এখন অবস্থা এমন, বাড়িতে ফোন দিছে তো তাড়াতাড়ি গর্বিটা বিক্রি করি, বাকিটা পাঠান। আমি তো সেখানে আটকা পড়ছি, কোন রকম যেন আসতে পারি। কথা বলেন ঠিক তবে ঠিক। মেরে মোহতারাম দোস্ত, আমার সবকিছুর উদ্দেশ্য হলো আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমের এই কথা বুঝানো যে দুনিয়ার হাকিকতটা কি। প্রিয় ভাই, তো দুনিয়ার যেই কোনো ব্যবসা আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অপেক্ষমান, আমি শুরুতেই বলছি, কষ্ট স্বীকার করে গরমের মধ্যে বসে আছেন আমাদের সেই আজকের কাঙ্ক্ষিত প্রধান মেহমান খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহ সোনাপুরের কাছে চলে আসছেন। যারা আগ থেকে আলোচনায় ছিল হযরতকে রিসিভ করবেন, হুন্ডা বাহিনী, ওনারা সবাই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সেক্রেটারি মহোদয়, আমাদের মোহতারাম ভাই, এই অঞ্চলের জনপ্রিয় বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন তাহিরি দামাত বারাকাতুহুম আপনাদেরকে অনুরোধ করেছেন, হুন্ডা বাহিনী যারা মসজিদের সামনে সবাই একত্রিত হবেন। হযরতকে রিসিভ করার জন্য যারা যাবেন, হুন্ডা বাহিনী ভাইদেরকে মসজিদের সামনে একত্রিত হওয়ার জন্য আবেদন করা যাচ্ছে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, ফেরেশানি কিছুটা দূর হলো তো, শুকরিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে 3টা আমল শিখাবো, 3টা আমল দেব। এই 3টা কাজ যারা করবা, এদের জিন্দেগিতে কখনো লস আসবে না। এদের ব্যবসা এমন এক ব্যবসা হবে, যেই ব্যবসা শুধুই মাত্র লাভজনক আর লাভজনক ব্যবসা হবে, জীবনে কখনো লস আসবে না। বলেন আল্লাহু আকবার। সংক্ষেপে বলি, 1 নাম্বার, কোরআনের তেলাওয়াত যাদের জিন্দেগিতে থাকবে। 2 নাম্বার, যাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ থাকবে। 3 নাম্বার, যাদের জিন্দেগিতে দান খয়রাত থাকবে। কয়টা জিনিস? কোরআন, নামাজ, দান খয়রাত। 3টা জিনিস যাদের জিন্দেগিতে থাকবে, এদের জীবনে কখনো লস আসবে না। লস আসলেও লস স্থায়ী হবে না। আল্লাহ তাআলা এদেরকে সকল সংকটে, সকল বিপদে, সকল অবস্থায় এদেরকে কুদরতিভাবে সাহায্য করবেন। আমি অল্প সময়ের মধ্যে এটার উপর একটু কথা বলি। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাফসীরে কুরতুবীতে আলোচনা আছে, মানুষের জিন্দেগিতে বরকত আসার উল্লেখযোগ্য কারণ 13টা। কয়টা বলেন? বরকত বুঝেননি? বরকত বুঝেননি? বরকত মানে হলো যা পাইবেন, যা কামাইবেন, যে অবস্থায় থাকবেন, ফেরেশানি থাকবে না, সাইব, এটার নাম বরকত। কি বলছি বলেন? যা কামাইবেন, যা খাইবেন, যে অবস্থায় থাকবেন, কি থাকবে না বলেন? ফেরেশানি থাকবে না, আফসোস থাকবে না, হতাশা থাকবে না। যা কামাইবেন সারবে, বিবি বাচ্চা নিয়ে নিজের যা প্রয়োজন, নিজের যা জরুরত, এটা পূরণ হবে, চলবে, ফেরেশানি থাকবে না। এটার নাম বরকত। বলেন এটার নাম কি? মানুষের জীবনে 13টা কারণে বরকত আসে। বলেন কয় কারণে? 13 কারণে বরকত আসে। আমার আয়াতের সাথে সম্পৃক্ত যেটা, আমি এটার উপর একটু ব্যাখ্যা দিব, তবে ভূমিকা স্বরূপ আগে 1-2টা বলি। প্রত্যেকটার পিছনে কোরআন হাদিসের ভিন্ন ভিন্ন দলিল আছে, লম্বা দলিল, লম্বা আলোচনা। আপনি প্রত্যেকটাকে বিষয়বস্তু বানায় আলোচনা করা যায়,